আজকের ক্লাসে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড বা শব্দ যেগুলি না জানলে আপনি কখনোই ইংরেজি বলতে পারবেন না। এই শব্দগুলি সবার জানা উচিত, বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন। এই শব্দগুলি ব্যবহার করতে পারলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। ফ্রম, ফ্রম মানে থেকে। সে লন্ডন থেকে এসেছে। শি ইজ ফ্রম লন্ডন। শি ইজ ফ্রম লন্ডন। কিছু বা কারো মূল বা উৎস দেখানোর জন্য ফ্রমকে ব্যবহার করা হয়। বইটি তাক থেকে নাও। টেক দ্য বুক ফ্রম দ্য সেলফ। টেক দ্য বুক ফ্রম দ্য সেলফ। সে আমাকে আমেরিকা থেকে একটি কার্ড পাঠিয়েছিল। হি সেন্ট মি এ কার্ড ফ্রম আমেরিকা। হি সেন্ট মি এ কার্ড ফ্রম আমেরিকা। ইনসাইড, ইনসাইড মানে ভিতরে। চাবিগুলো ডয়ারের ভেতরে। দ্য কিজ আর ইনসাইড দ্য ডয়ার। দ্য কিজ আর ইনসাইড দ্য ডয়ার। তারা বাড়ির ভেতরে একটি পার্টি করছে। দে আর হ্যাভিং এ পার্টি ইনসাইড দ্য হাউস। দে আর হ্যাভিং এ পার্টি ইনসাইড দ্য হাউস। ইন্টু, ইন্টু মানে মধ্যে। সে পুলে ঝাঁপ দিল। হি জাম্পড ইন্টু দ্য পুল। হি জাম্পড ইন্টু দ্য পুল। গ্লাসে দুধ ঢালো। পোর দ্য মিল্ক ইন্টু দ্য গ্লাস। পোর দ্য মিল্ক ইন্টু দ্য গ্লাস। নিয়ার, নিয়ার মানে কাছাকাছি। দোকানটা পার্কের কাছেই। দ্য স্টোর ইজ নিয়ার দ্য পার্ক। দ্য স্টোর ইজ নিয়ার দ্য পার্ক। সে সৈকতের কাছে থাকে। হি লিভস নিয়ার দ্য বিচ। হি লিভস নিয়ার দ্য বিচ। অফ, অফ মানে এর। আকাশের রং নীল। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। সে আমার একজন বন্ধু। শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। অফ, অফ মানে বন্ধ। আলো নিভিয়ে দাও। সুইচ অফ দ্য লাইট। সুইচ অফ দ্য লাইট। বা বলতে পারেন টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ দ্য লাইটস। বিড়ালটি টেবিলের থেকে লাফ দিল। দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল। দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল। এখানে অফ মানে থেকে। সে তার টুপি খুলে ফেলল। হি টুক হিজ হ্যাট অফ। হি টুক হিজ হ্যাট অফ। এখানে অফ মানে খুলে ফেলা। অন, অন মানে উপরে। বইটা টেবিলের ওপর। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারা দ্বিতীয় তলায় থাকে। দে লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর। দে লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর। ইউজড টু শো এ ডে অর ডেট। একটি দিন বা তারিখ দেখাতে অনকে ব্যবহার করা হয়। যেমন সে রবিবার এসেছিল। হি কেম অন সানডে। হি কেম অন সানডে। ওভার, ওভার মানে উপরে। সে বলটি বেড়ার উপরে ছুঁড়ে দিল। শি থ্রিউ দ্য বল ওভার দ্য ফেন্স। শি থ্রিউ দ্য বল ওভার দ্য ফেন্স। 3 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। ওভার 3 মিলিয়ন কপিজ সোল্ড। ওভার 3 মিলিয়ন কপিজ সোল্ড। এখানে বেশি অর্থে ওভারকে ব্যবহার করা হলো। থ্রো, থ্রো মানে মধ্যে দিয়ে, সাহায্য বা দ্বারা। যেমন তারা বনের মধ্যে দিয়ে হেঁটে গেল। দে ওয়াকড থ্রো দ্য ফরেস্ট। দে ওয়াকড থ্রো দ্য ফরেস্ট। টু, টু মানে তে। আমরা পার্কে যাচ্ছি। উই আর গোয়িং টু দ্য পার্ক। উই আর গোয়িং টু দ্য পার্ক। সে তাকে বইটি দিয়েছিল। শি গেভ দ্য বুক টু হিম। শি গেভ দ্য বুক টু হিম। আন্ডার, আন্ডার মানে নিচে বা তলায়। বিড়ালটার টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। সে তার চাবিগুলো সোফার নিচে খুঁজে পেল। হি ফাউন্ড হিজ কিজ আন্ডার দ্য সোফা। হি ফাউন্ড হিজ কিজ আন্ডার দ্য সোফা। আপ, আপ মানে উপরে বা উঁচুতে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। শি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। শি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। উইথ, উইথ মানে সঙ্গে বা সাথে। সে তার কুকুরের সাথে হাঁটছে। হি ইজ ওয়াকিং উইথ হিজ ডগ। হি ইজ ওয়াকিং উইথ হিজ ডগ। সে তার বন্ধুর সাথে পড়াশোনা করছে। শি ইজ স্টাডিং উইথ হার ফ্রেন্ড। শি ইজ স্টাডিং উইথ হার ফ্রেন্ড। উইদিন, উইদিন মানে মধ্যে। উত্তরটি বইয়ের মধ্যেই রয়েছে। দ্য অ্যান্সার ইজ উইদিন দ্য বুক। দ্য অ্যান্সার ইজ উইদিন দ্য বুক। তারা শহরের সীমার মধ্যেই থাকে। দে লিভ উইদিন দ্য সিটি লিমিটস। দে লিভ উইদিন দ্য সিটি লিমিটস। উইদাউট,
উইদাউট মানে ছাড়া। সে গান ছাড়া জীবন পরিকল্পনা করতে পারে না। শি কান্ট ইমাজিন লাইফ উইদাউট মিউজিক। শি কান্ট ইমাজিন লাইফ উইদাউট মিউজিক। সে বিদায় না বলেই চলে গেল। হি লেফট উইদাউট সেইং গুড বাই। হি লেফট উইদাউট সেইং গুড বাই। ইন মানে মধ্যে বা ভিতরে। বিড়ালটি বাক্সের মধ্যে রয়েছে। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। আমরা 1 ঘন্টার মধ্যে দেখা করব। উই উইল মিট ইন অ্যান আওয়ার। উই উইল মিট ইন অ্যান আওয়ার। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্ট করে জানান। এগুলো ভালো করে অভ্যাস করুন, কারণ অভ্যাস না করলে আপনি ইংরেজি শিখতে বা বলতে পারবেন না। আজ যে বাক্য বা শব্দগুলি শিখলেন সেগুলি ব্যবহার করতে শুরু করুন, তবেই আপনার ইংরেজি উন্নতি হবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।